আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নরেন্দ্র মোদী মানেই ব্যতিক্রম ধর্মী। সে সবার মতো সাধারণ জীবনযাপন করে না, সাধারণ কাজ করে না। সাধারণকে অসাধারণ বানানোর আর একজন অসাধারণ ব্যক্তিত্ব হলো নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ যে দেবার ছিল, তৃণমূল যেটা করেছিল সেটাকে তিনি পাল্টে ফেলেছেন। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে দেশভাগ, অবৈধ অনুপ্রবেশ ও ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে কংগ্রেস, বামপন্থী দল ও তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেন, দশকের পর দশক ধরে পশ্চিমবঙ্গকে অবৈধ অনুপ্রবেশকারীদের আড্ডায় পরিণত হতে দেওয়া হয়েছে। শনিবার 20 জুন হুগলির তারকেশ্বরে আয়োজিত পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল RN রবি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, দেশভাগের সময় কংগ্রেস বাংলাকে অবহেলায় ফেলে রেখেছিল। পরে কংগ্রেস, বামপন্থী দল এবং তৃণমূল কংগ্রেস তোষণের রাজনীতি করেছে বলে অভিযোগ করেন তিনি। মোদী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, পশ্চিমবঙ্গ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটিতে বিদেশি বিচারধারা চাপিয়ে দেওয়া হয়েছে। প্রথমে কংগ্রেস, পরে বামপন্থীরা, এরপর তৃণমূল দশকের পর দশক পশ্চিমবঙ্গকে অবৈধ অনুপ্রবেশকারীদের আড্ডা হয়ে উঠতে দিয়েছে। তিনি বলেন, 1946 সালের কলকাতা ও নোয়াখালী সাম্প্রদায়িক সহিংসতায় বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন। দেশভাগের বেদনা সত্ত্বেও বাংলা তার স্বকীয়তা ও পরিচয় অটুট রেখেছে বলে মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য তুলে ধরে মোদী বলেন, আমরা শুধু একটি দিন উদযাপন করছি তা নয়, ইতিহাসকে স্মরণ করেছি। যখন পুরো বাংলাকে পাকিস্তানের অংশ করার চেষ্টা চলছিল, তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী রাজ্য সরকার জমি হস্তান্তরের কাজ আটকে রেখেছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হলেও সরকার পরিবর্তনের পর 20 জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে। 1947 সালের এই দিনেই বাংলার প্রাদেশিক আইনসভার পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার প্রস্তাব গৃহীত হয়। এটাই হলো অবস্থা, একেবারে ছাড় নয়। ভারত তার নিজস্ব গতিতে চলবে এবং নরেন্দ্র মোদী মানেই ব্যতিক্রম ধরবে। যেখানে সই না যাবে সেখানে ফাল ঢোকাইয়া দিবে এবং তাদের স্বার্থ এবং মতের বিরুদ্ধে এবং তারা অন্যায্য কোনো কিছু করলে মোদী সেখানে কিছু একটা অঘটন ঘটাবে। এর নামই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।